আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীর পক্ষ থেকে আমি তানভীর। আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে গেল সপ্তাহে মার্কেট কেমন গিয়েছে এবং মার্কেটে কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে বেশ কয়েকটি শেয়ার নিয়ে অ্যানালাইসিসমূলক ভিডিও দিয়েছি। তাদের টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে আমার ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো আমি বলছি যে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। গত বৃহস্পতিবার অর্থাৎ 12ই ডিসেম্বর 2024-এ মার্কেটে 3টি ইন্ডেক্সেরই পতন হয়েছে। মার্কেটে মূল সূচক 19.07 পয়েন্ট মাইনাস হয়েছে, ডিএসই সরিয়া সূচক 2.05 পয়েন্ট মাইনাস হয়েছে এবং সরিয়া সূচক 7.52 পয়েন্ট মাইনাস হয়েছে। গেইনারের দিক থেকে টেক্সটাইল মোটামুটি ভালো করেছে, আর বাকিগুলো কেউই ভালো করতে পারে নাই। আর ভলিউমের দিক থেকে ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, ব্যাংক বাদে বাকি কেউই ভালো করতে পারেনি। মার্কেট খারাপের মধ্যেও 4টি কোম্পানি হল্টেড হয়েছিল। তো এখন চলুন আমরা টেকনিক্যাল চার্টের দিকে যাই। এটি হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট। এখানে দেখা যাচ্ছে যে মার্কেট, আমি যেই 5টি জোন আঁকিয়েছিলাম তার মধ্যে মার্কেট এখন 4 নম্বর জোনের মধ্যে অবস্থান করছে। এখানে দেখা যাচ্ছে যে মার্কেট 3 নম্বর জোন থেকে সরাসরি পড়ে 4 নম্বর জোনের ভিতরে ঢুকে গিয়েছে। মার্কেট এখান থেকে 5050 পয়েন্টের আশপাশ থেকে হয়তো ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে মার্কেটটি এই জোন, পুরো জোনটার নিচ পর্যন্ত, এই যে 5000 যে 50 থেকে 55 পয়েন্ট যে রয়েছে, এই জোনের আশপাশ থেকে ঘুরে গিয়ে হয়তো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আর যদি মার্কেট এই জোনটি ব্রেক করে নিচের দিকে চলে আসে তাহলে হয়তো মার্কেট 4826 পয়েন্টের আশপাশ দিয়ে হয়তো ঘোরার সম্ভাবনা রয়েছে। আসলে মার্কেটে বেশ কিছু ডিসিশনের কারণে মার্কেট এখন পতন ঘটছে। বেশ কিছু কোম্পানিকে ইতিমধ্যে জরিমানা করা হয়েছে, যার দরুন মার্কেটে এখন বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, যার দরুন মার্কেটের এখন এই অবস্থা। মার্কেটে আইসিবি যে 3000 কোটি টাকার যে খবর রয়েছে সেটির পরেও মার্কেটের এই দৈন্যদশা। মূলত এই দৈন্যদশার কারণ হচ্ছে এটি যে মার্কেটে কয়েকটি কোম্পানিকে জরিমানার সম্মুখীন করা হয়েছে। আসলে মার্কেটের এই অবস্থায় এই ধরনের জরিমানা করাটা আমি যুক্তিযুক্ত মনে করি না। মার্কেটে আসলে কর্তাদের কিছু ভুল ডিসিশনের কারণে মার্কেটে বারবার পতনের সম্মুখীন হয় এবং বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ বিনিয়োগকারীরাই মূলত ক্ষতিগ্রস্ত হয়, তারা তো আর ক্ষতিগ্রস্ত হয় না। তারা এরকম হুটহাট করে কেন ডিসিশন নেয় আমার বোধগম্য হয় না। আসলে তাদের শেয়ার মার্কেট সম্পর্কে কতটা নলেজ আছে সেটাও আমার বোধগম্য হয় না। যাই হোক, আশা করি দ্রুতই মার্কেটের উন্নতি ঘটবে। এখন আমি প্রথম যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক সপ্তাহেই শেয়ার বাজার থেকে 11,000 কোটি টাকা গায়েব। আসলে এই নিউজটিতে বলা হয়েছে যে অব্যাহত দরপতনের কারণে বিনিয়োগকারীরা নাকাল অবস্থা। সপ্তাহে বাজারে মূলধন কমেছে 11,208 কোটি টাকার মতো। সাথে সাথে সূচকের সাথে সাথে টাকার অঙ্কের লেনদেনও অনেক কমে গিয়েছে গেল সপ্তাহে এক সপ্তাহের ব্যবধানে ডিএসই সূচক 91.39 পয়েন্ট কমেছে। বর্তমানে 1105.43 পয়েন্টে অবস্থান করছে সূচক। যাই হোক, এটি খুব খারাপ একটা নিউজ। আশা করি পরবর্তী সপ্তাহে লেনদেন এবং সূচক দ্রুতই বৃদ্ধি হবে ইনশাল্লাহ। এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তাহ জুড়ে 10 কোম্পানি 105 কোটি টাকার বেশি লেনদেন। গেল সপ্তাহে ব্লক মার্কেটে যেই 10টি কোম্পানি বেশি ভালো করেছে সেই কোম্পানিগুলো হলো ওরিয়ন ইনফিউশন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ফাইন ফুডস, লেভেল আইসক্রিম, রিলায়েন্স ওয়ান, আলিফ ইন্ডাস্ট্রিজ, আইডিএলসি, জিপিএইচ ইস্পাত এবং বিচ হ্যাচারি। আপনারা চাইলে এই 10টি কোম্পানির দিকে নজর রাখতে পারেন। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে। আসলে এই নিউজটি আসলে বলার কিছুই নেই। এখন বর্তমানে সূচক এবং প্রত্যেকটা শেয়ারের দাম এখন অনেক কমে রয়েছে, একবারে বটমের দিকে রয়েছে। সো বলাই যায় যে এখন যেহেতু প্রত্যেকটা কোম্পানির শেয়ারের দাম এখন বটমে রয়েছে, সো শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি কম থাকবে, এটাই স্বাভাবিক।
কিন্তু দুঃখের বিষয় যে মার্কেটে শেয়ারের দর এত কম থাকা সত্ত্বেও বিনিয়োগকারীরা এখন উৎসাহী হচ্ছে না নতুন শেয়ার কিনতে। আসলে মূলত সবারই টাকা আটকে আছে, কারো হাতেই তেমন পরিমাণে ক্যাশ নেই যে তারা সেই টাকা দিয়ে শেয়ার কিনবে। হয়তো যেই শেয়ারগুলোর দাম কিছুটা বেড়েছে সেই শেয়ার সেল করে এখন যেই শেয়ারগুলোর দাম সবচেয়ে বটমে রয়েছে সেই শেয়ারগুলো দিকে ঝুঁকতে হবে। যদি না ঝুঁকে তাহলে টাকাগুলো আটকেই থাকবে। সো যেই শেয়ারগুলোর দাম কিছুটা বেড়ে গেছে, কিছুটা উপরের দিকে অবস্থান করছে, সেই শেয়ার থেকে বের হয়ে নিচের দিকের শেয়ারগুলোর দিকে আগ্রহী হতে হবে, না হলে কখনোই শেয়ার বাজার ভালো হবে না। যাই হোক, আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ 10 শেয়ার। গেল সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষ যেই 10 শেয়ার রয়েছে সেই শেয়ারগুলো হলো মিরাকেল ইন্ডাস্ট্রিজ, HR টেক্সটাইল, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, সাইহাম কটন, মেট্রো স্পিনিং, সোনারগাঁ টেক্সটাইল, হামি ইন্ডাস্ট্রিজ, লুব্রেফ বাংলাদেশ, সাইহাম টেক্সটাইল এবং আমরা টেকনোলজি। আপনারা চাইলে এই 10টি শেয়ারের দিকে নজর রাখতে পারেন। এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাপ্তাহিক লেনদেনের শীর্ষ 10 শেয়ার। গেল সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেনের শীর্ষ 10 শেয়ারগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, ড্রাগন সোয়েটার, এশিয়াটিক ল্যাব, আভেলো আইসক্রিম, সাইহাম কটন, এনআরবি ব্যাংক, বেপসিমকো ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস এবং স্কয়ার ফার্মা। আপনারা চাইলে এই 10টি শেয়ারের দিকেও নজর রাখতে পারেন। যাই হোক, মার্কেটে গেল সপ্তাহে পতনই হয়েছে বেশি, তবে আশা করা যাচ্ছে যে সামনের সপ্তাহে অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে লেনদেন ভালো হবে এবং লেনদেন এবং সূচক দুটোই বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার নিয়ে অ্যানালিসিস আছে, আপনারা চাইলে সেই অ্যানালিসিসগুলো আমার চ্যানেলের অল ভিডিও সেকশন থেকে দেখে আসতে পারেন। আমি সামনে আরও নতুন নতুন কিছু ভালো কোম্পানি নিয়ে অ্যানালিসিস দিব, আপনারা চাইলে সেগুলো দেখবেন ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবার মধ্যে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।